তো নাও আজকে দেখতে পাচ্ছ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউসিসি, যেটা আমরা রিসেন্টলি খবরে প্রায় খুব শুনছি, এবং এটা হচ্ছে কি আমাদের কম বেশি ধারণা থাকা দরকার। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে ফুল ফর্ম, এটার ফুল ফর্মটা কি? ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড এক কথায় বললে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সিভিল মানে কি, আমরা যারা হচ্ছে সাধারণ জনসাধারণ আছি তাদের জন্য হচ্ছে একটা সিম্পল বা হচ্ছে একটা নিয়ম যেটা সবার জন্য লাগু হবে বা সবার জন্যই হচ্ছে প্রযোজ্য হবে। এবার এইটা নর্মালি কি হয়, ভারত সরকার হচ্ছে চাইলেই হচ্ছে তার প্রত্যেকটা রাজ্যের ওপর চালু করতে পারতো, কিন্তু নিয়ম অনুযায়ী এটা করতে পারে। তো প্রথমে আমাদের সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোড এটা জানতে গেলে ফার্স্টে আমাদের এখানে সিভিল যে কথাটা আছে এটার উপর খেয়াল করতে হবে। সিভিলটা কি? সিভিল মানে হচ্ছে আমাদের ভারতের যারা নাগরিক আছে তাদের কথা বলা হচ্ছে। তো এখানে আমাদের ভারতীয় যত নাগরিক আছে তাদের জন্য একটাই মাত্র আইন চালু হবে, যে এই আইনটা যে রাম তার জন্য যেমন হবে, যে রহিম তার জন্য সেম। তো দেখো এখানে এটা বোঝার আগে যেহেতু আমরা আইনের কথা বললাম, তো আইনটা আমাদের আগে দেখতে হবে কত রকমের। তো আমাদের ভারতে দু রকমের আইন আছে। এক হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে দেওয়ানি আইন, আর একটা কি ফৌজদারি আইন। তো এই দেওয়ানি আইন যেটা, এটাকেই বলা হয় সিভিল ল। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি, বিভিন্ন আলাদা আলাদা ধর্মে আছে, আমরা যখন স্বাধীনতা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই নিয়ম অনুসারে যেটা আমাদের দেওয়ানি আইন আছে, মানে সাধারণ মানুষের যে আমাদের হচ্ছে বিয়ে বিচ্ছেদ, সন্তান মানে দত্তক নেওয়া, যদি আমরা চাই যেহেতু কোনো সন্তান হচ্ছে দত্তক নেব, আমাদের নিজেদের সন্তান নেই, আমরা দত্তক নিতে চাই, এই ব্যাপারগুলো, উত্তরাধিকার, সম্পত্তি মানে পিতৃ সম্পত্তি থাকে সেটা কিভাবে ভাগ হবে, বা আমার সম্পত্তি আমি সেটা কাদেরকে দেব না দেবো, এই ব্যাপারগুলো, মানে এগুলো কোনো রকম অপরাধী কাজ নয়। তাহলে অপরাধী কাজ না হওয়ার জন্য আমরা বলতে পারি এগুলো সব কি সাধারণ, যেটাকে আমরা দেওয়ানি আইন বলি। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? দেওয়ানি আইন। এবার এই যে দেওয়ানি আইন, এটা হচ্ছে আলাদা আলাদা ধর্মের জন্য এতদিন আলাদা আলাদা ছিল, এবং ভারতবর্ষের যতগুলো স্টেট আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা আলাদা আলাদা আছে। মূলত আমরা যদি দেখি আমাদের ভারতের যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে হচ্ছে ধর্ম কি কি আছে, প্রধানত হচ্ছে আমরা বলতে পারি এখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, এছাড়া আমাদের হচ্ছে পার্সিক আছে, জৈন আছে, আলাদা আলাদা আরো আরো ধর্ম আছে। তো এই প্রত্যেকটা ধর্মের যে সকল মানুষ আছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, যে তারা বিয়ে আলাদা নিয়মে করতে হবে, বা তাদের মধ্যে হচ্ছে যে সম্পত্তি সেটা তারা কাকে দেবে বা কিভাবে দেবে, কতটা হিসেবে দেবে, সেই অনুযায়ী কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, যেটা হচ্ছে এখানে আমাদের দেওয়ানি আইন বা সিভিল ল বলা হয়। তো এর আন্ডারে যে ল আছে, যে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে কোনো একজন পিতা, তার সন্তান যারা আছে তাদের মধ্যে ওই পিতার যা সম্পত্তি আছে সেটা পুরোটাই সমান ভাগে ভাগ হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে আগে কি ছিল, সবাই মানতো না, যে না আমাদের আলাদা নিয়ম আছে, আমাদের ধর্মে আলাদা আলাদা নিয়ম আছে, আমি সেই অনুসারে হচ্ছে ভাগ করে দেবো। কিন্তু এখন থেকে সেই ব্যাপারটা আর হবে না, যদি আমাদের ইউসিসি হচ্ছে চালু হয়ে যায়। এবারে ইউসিসি চালু হওয়ার সময় কয়েকটা ব্যাপার খেয়াল করতে হবে। সেটা কি? আর্টিকেল 44 এটা কি বলে? এটা বলে যে যদি কোনো হচ্ছে রাজ্যে বা হচ্ছে ভারতবর্ষে হচ্ছে যদি আমরা ইউসিসি চালু করতে চাই, তাহলে এটা পুরোপুরি হচ্ছে স্টেটের ম্যাটার। স্টেটের ম্যাটার মানে কি? মানে একটা রাজ্য চাইলে সে হচ্ছে ইউসিসি চালু করতে পারে, আবার কোনো একটা রাজ্য যদি চায় যে আমি চালু করবো না, তাহলে এটা করবে না। কারণ ইউসিসি কিন্তু এসছে অনেক দিন আগে, ঠিক আছে? কারণ যখন 1947 সালে স্বাধীন হয়েছিল তখন ইউসিসির ধারণা দেওয়া হয়েছিল যে এরকম কিছু একটা আনা হবে, কিন্তু সেই সময় পরিস্থিতি তো আর তেমন ছিল না। তো সেই কারণে বলা হয়েছে যে ঠিক আছে এখন ওটা আনা হবে না, কিন্তু ভবিষ্যতে সরকার যখন হচ্ছে সব কিছু মোটামুটি ঠিকঠাক চলবে বা ঠিকঠাক হচ্ছে পরিস্থিতি অনেকটাই সামনে নেওয়া যাবে, সেই সময় কিন্তু হচ্ছে ইউসিসি আনা হবে। এবং এটা কোন আর্টিকেলের আন্ডারে আসে? আর্টিকেল হচ্ছে 44-এর আন্ডারে হচ্ছে আসে। তো এই ইউসিসি এটা প্রথম কিন্তু আমাদের চালু হয় উত্তরাখণ্ডে। কারণ কি, আমাদের ইউসিসি যেটা সেটা কিন্তু হচ্ছে অনেক আগেই চালু হয়ে গেছে, মানে নিয়ে চলে এসেছিল সরকার, যেটা হচ্ছে লোকসভায় পেশ করতে হয়, লোকসভা রাজ্যসভা এগুলো হচ্ছে আছে আমাদের। তো এক্ষেত্রে লোকসভায় কিন্তু এটা হচ্ছে আমাদের পেশ করা হয়ে গেছিলো, এবং লোকসভার মধ্যে কিন্তু এটা হচ্ছে পাশ হয়ে গেছিলো। কিন্তু এটা যেহেতু বললাম যে এটা রাজ্যের ব্যাপার, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সরকারে থাকবে তারা এটাকে বলতে পারে যে এটার এই নিয়ম আছে, এগুলো সবাইকে মেনে চলতে হবে। কিন্তু এবার কোন রাজ্যে চালু হবে সেটা হচ্ছে সেই রাজ্যের যারা সরকারে আছে তারা ডিসাইড করবে যে আমাদের রাজ্যে চালু হবে না হবে না। এবার এখন হচ্ছে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু ইউসিসি চালুর জন্য অলরেডি বলে দিয়েছে যে আমরা চালু করব। এবার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এই যে দেওয়ানি আইন, যেটাকে সিভিল ল বলা হচ্ছে, এইটা কিন্তু সবার জন্য একই হয়ে যাবে। মানে বিয়ে করতে গেলে যেরকম রেজিস্ট্রি করতে হয় নর্মালি, সেরকম সব কটা ধর্মে যে কটা ধর্ম আছে বা যারা যারা যে ধর্মেই হয়ে থাক না কেন, ওয়েস্ট বেঙ্গলে যদি তারা বিয়ে করতে যায় তাহলে তাদের কিন্তু বিয়ের ওই নিয়ম মেনেই চলতে হবে, যা যা নিয়ম থাকবে। বিচ্ছেদের ক্ষেত্রেও সেম, যে ভরণ পোষণে যদি হচ্ছে
তার যে স্ত্রী সে যদি হচ্ছে কোনো রকম কাজ বাজ যদি না করে থাকে বা হচ্ছে যদি বিচ্ছেদ হয়, তাহলে সেক্ষেত্রে কত টাকা বা কী পরিমাণ টাকা তাকে দিতে হবে, এই ব্যাপারটা আছে, এটা হচ্ছে বিচ্ছেদের মধ্যে। তারপরে একইভাবে সন্তান দত্তক নিতে গেলে কী কী নিয়মকানুন আছে, এই সব কিছু, মানে এখানে তো প্রত্যেকটারই আলাদা আলাদা নিয়ম হয়। তো এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলটিমেটলি হচ্ছে কি আছে, এক একটা নিয়ম আছে, এবং সেটা প্রত্যেকের জন্য, মানে আলটিমেটলি কি হচ্ছে, সবাইকে মানুষ হিসেবে ট্রিট করে, যে তুমি যে ধর্মেই হও না কেন তুমি একজন ইন্ডিয়ান সিটিজেন, আর সিটিজেন মানে কি তোমাকে এই নিয়ম মানতে হবে। আর যেখানে আমাদের চলে আসছে ফৌজদারি আইন বা ক্রিমিনাল ল, এটা কিন্তু আগে থেকেই, মানে একদম স্বাধীনতার পর থেকেই হচ্ছে সবার জন্য সেম, যে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, খুন করে, তোলাবাজি করে, A to Z এইসব যদি কাজ করে, এগুলো সবই চলে যায় হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তাহলে এগুলো সবার জন্য সেম ছিল, কিন্তু চেঞ্জ কোনটা হলো, দেওয়ানি আইন, এটা হচ্ছে সবার জন্য একই হয়ে যাবে যদি ইউসিসি চালু হয়ে যায়।